নমস্কার বন্ধুরা, জেনিস রয়ের কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে চিলি সয়াবিনের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। চিলি সয়াবিন বানানোর জন্য আমি গ্যাস ওভেনে একটা বাটিতে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটু নুন দিয়ে দেব। জল গরম হয়ে গেছে। আমি 1.5 কাপ সয়া চাংস জলের মধ্যে দিয়ে দেব। সয়া চাংসগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। সয়া চাংসগুলো সেদ্ধ হয়ে গেছে, স্ট্রেন করে নেব। সয়া চাংসগুলো স্ট্রেন করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জল চিপে একটা বোলে নিয়ে নিয়েছি। আমি সয়া চাংসগুলোতে এক এক করে মশলা দিয়ে দেব। প্রথমেই দেব 1 টিস্পুন আদা আর 1 টিস্পুন রসুন বাটা, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। সব কিছু একসঙ্গে মাখিয়ে নেব। সয়া চাংসগুলোতে মশলা কোট করা হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দেব। চিলি সয়াবিনের জন্য আমি একটা সস তৈরি করে নেব। তার জন্য একটা বোলে নিয়েছি 1/2 কাপ জল, 2 টিস্পুন সয়া সস, 2 টিস্পুন রেড চিলি সস, 2 টিস্পুন গ্রিন চিলি সস, 3 টিস্পুন টমেটো কেচাপ, স্বাদ অনুসারে চিনি আর 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। সস আমার তৈরি করা হয়ে গেছে। একটা ইন্ডাকশন প্যানের মধ্যে দেব পর্যাপ্ত পরিমাণে অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি এক এক করে সয়া চাংসগুলো দিয়ে ভেজে নেব। এক পাশ ভাজা হয়ে গেছে, উল্টে দেব। একইভাবে উল্টে পাল্টে সয়া চাংসগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি সয়া চাংসগুলো একইভাবে ভেজে নেব। সব সয়া চাংসগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। ওই একই প্যানের মধ্যে দেব আবারও কিছুটা অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেব বেশ কিছুটা কুচিয়ে নেওয়া রসুন। রসুন হালকা ভেজে নেব। রসুন হালকা ভেজে গিয়ে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। দিয়ে দেব ডাইস করে কেটে নেওয়া ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো। টমেটোগুলো থেকে আমি দানা বের করে নিয়েছি। দানা সমেত টমেটো দেওয়া যাবে না। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। নাড়িয়ে চাড়িয়ে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো এমনভাবে ভাজবো যাতে ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোর ক্রাঞ্চিনেসটা বজায় থাকে। সব কিছু হালকা ভাজা হয়ে গেছে। দিয়ে দেব তৈরি করে রাখা সস আর ভেজে রাখা সয়া চাংস। সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। গ্রেভি ঘন হয়ে গেছে। এর বেশি গ্রেভি ঘন আমি করব না। সব শেষে দেব একটা পাতিলেবুর রস। চিলি সয়াবিন একদম রেডি। চিলি সয়াবিন আমি ডিশ আউট করব। আপনারা ভিডিওটা দেখুন। যেভাবে আমি খুব সুস্বাদু চিলি সয়াবিন আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে একবার আপনারা এই রেসিপিটা বাড়িতে রান্না করে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে।
এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।